ভারতবর্ষ হল এক অনন্য বৈশিষ্ট্যপূর্ণ সহ একটি দেশ। আজকে আমরা আলোচনা করব 10টি সুন্দর এবং ঐতিহ্যপূর্ণ বিষয় নিয়ে। 1. গঙ্গা নদী। গঙ্গা ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আইকনিক নদী। এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ সিস্টেম সুন্দরবন বদ্বীপের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরের ঘূর্ণায়মান জলে প্রবাহিত হওয়ার আগে উচ্চ হিমালয়ে তার গঙ্গোত্রী হিমবাহের উৎস থেকে উত্তরের ভূমির 5টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। গঙ্গা ভারতের দীর্ঘতম নদী, যার মোট দৈর্ঘ্য 2525 কিলোমিটার। 2. থর মরুভূমি। গ্রেট ইন্ডিয়ান মরুভূমি নামে সুপরিচিত ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি বড় এবং শুষ্ক অঞ্চল। প্রায় 2 লক্ষ স্কোয়ার কিলোমিটার আয়তনের দিক থেকে এটি ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা তৈরি করে। ভারতের থর মরুভূমির প্রায় 85% আছে, আর বাকিটা পাকিস্তানে রয়েছে। 3. জাতীয় মহাসড়ক 44। এই মহাসড়কটি পূর্বে মহাসড়ক 7 নামে পরিচিত ছিল। এটি ভারতের দীর্ঘতম হাইওয়ে। এটি কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু হয় এবং কন্যাকুমারীতে শেষ হয়, দেশের পুরো দৈর্ঘ্য জুড়ে। এটি 4112 কিলোমিটার দূরত্ব জুড়ে অবস্থিত। 4. রাজস্থান। 3,42,239 বর্গ কিলোমিটার ভূমির সাথে রাজস্থান ভৌগোলিকভাবে ভারতের বৃহত্তম রাজ্য। রাজ্যটি 33টি জেলায় বিভক্ত এবং 9টি অঞ্চল নিয়ে গঠিত: আজমের রাজ্য, হাডোটি, ধুন্ধর, গরুয়ার, শেখাওয়াটি, মেওয়ার, মারওয়ার, আগাদ এবং মেওয়াত। রাজস্থানের পশ্চিমাংশ অপেক্ষাকৃতভাবে শুষ্ক এবং অনুর্বর। 5. রামানাথ স্বামী মন্দির। রামানাথ স্বামী মন্দিরটি শহরের সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহাসিক ল্যান্ডমার্ক। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। ভারতের সমস্ত হিন্দু মন্দিরের মধ্যে এই মন্দিরের দীর্ঘতম করিডোর রয়েছে। বাইরের করিডোরে প্রায় 1212টি স্তম্ভ রয়েছে, যার প্রতিটি স্তম্ভের উচ্চতা প্রায় 30 ফুট। 6. হুবলি জংশন। কর্ণাটকের হুবলি জংশন রেলওয়ে স্টেশনটিতে ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম রয়েছে। এটি বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, যা 1400 মিটার পরিমাপ করে। এই জংশনে গুডশেড, ডিজেল লোকোশেড, ক্যারেজ মেরামত ওয়ার্কশপ, ট্রেন ইয়ার্ড এবং রেলওয়ের আরও অনেক কিছু রয়েছে। স্টেশনটি 19 শতকের শেষের দিকে অর্থাৎ 1886-87 সালে ব্রিটিশ কোম্পানি দ্বারা খোলা হয়েছিল। বর্তমানে রাজ্যের প্রাচীনতম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি। 7. তেহরি ড্যাম। এই ড্যামটি ভারতের সর্বোচ্চ বাঁধ, যার উচ্চতা 260.5 মিটার। এটি ভারতের উত্তরাখণ্ডের তেহরির কাছে ভাগীরথী নদীর উপর বহুমুখী শিলা এবং মাটি ভরাট বাঁধ। 8. সে ক্যাথেড্রাল। পুরনো গোয়ার সে ক্যাথেড্রাল ভারতের বৃহত্তম গির্জা। এটি একটি মুসলিম সেনাবাহিনীর উপর আপনসদে আলবুকার্কের অধীনে পর্তুগিজদের বিজয়ের স্মরণে নির্মিত হয়েছিল, যার ফলে 1510 সালে গোয়া শহরটি দখল করা হয়েছিল। যেহেতু বিজয়ের দিনটি সেন্ট ক্যাথরিনের ভোজে ছিল, তাই
ক্যাথেড্রাল তার জন্য উৎসর্গীকৃত ছিল। 9. সোনাপুর মেলা। সোনাপুর মেলা হলো এশিয়ার বৃহত্তম গবাদি পশুর মেলা। গঙ্গা ও গণ্ডকের দুইটি শক্তিশালী নদীর সঙ্গমস্থলে আয়োজিত। পশু সম্পদ কেনাবেচার জন্য প্রাচীন যুগ থেকে জনপ্রিয়। এটি একটি মাসব্যাপী মেলা যেখানে হাতি, উট, গরু, ঘোড়া, কুকুর, পাখি ইত্যাদির মতো পশু বিক্রি হয়। 10. ভারতীয় জাদুঘর। এই জাদুঘরটি রয়েছে কলকাতায়। এটি ভারতের প্রাচীনতম জাদুঘর বলে পরিচিত এবং প্রাচ্যের সবচেয়ে ব্যাপকগুলির মধ্যে একটি। এর সংগ্রহগুলি প্রাগৈতিহাসিক থেকে মুসলিম সময় পর্যন্ত ভারতের সাংস্কৃতিক ইতিহাসকে চিত্রিত করে। 1875 সালে খোলা বর্তমান ভবনটিতে ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা, প্রত্নতত্ত্ব, শিল্প এবং জাতিতত্ত্বের জন্য নিবেদিত বিভাগ রয়েছে। আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং এই রকম খবর পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন, লাইক করুন এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।